আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি টাইকোফেন ভেট পাউডার কেন ব্যবহার করবেন সে বিষয় নিয়ে। টাইকোফেন ভেট পাউডার গবাদি পশুর শরীরের বাইরের যেগুলো পরজীবী আছে সেগুলো ধ্বংস করতে ট্রাইকোফেন পাউডার ব্যবহার করা হয়। এর আরও যে ব্যবহার বিধি আছে সেগুলো নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টসে জানান। গরু, ছাগল, হাঁস মুরগির রোগবালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চাইলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। টাইকোফেন ভেট পাউডার গবাদি পশু, পোলট্রি ও মাছের বহিঃপরজীবী ধ্বংসে কাজ করে থাকে। টাইকোফেন পাউডার মূলত একটি কৃমিনাশক ঔষধ। গবাদি পশু যথা গরু, মহিষ, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল ইত্যাদি এবং পোলট্রিতেও ব্যবহার করা যায় টাইকোফেন পাউডার, যেটা একমি কোম্পানি বাংলাদেশের বাজারে নিয়ে এসছে। বহিঃপরজীবী যেমন উকুন, আঠালি, মাইট ও ফ্লি সংক্রমণ এবং হামসর অর্থাৎ কাঁধের ঘাড় রোগে নির্দেশিত হয়ে থাকে এই পাউডারটি। শুধুমাত্র বাহ্যিক ব্যবহার করা যাবে এই টাইকোফেন পাউডারটি। এখন আমরা জেনে নেব কোন ডোজ বা প্রয়োগ মাত্রায় ব্যবহার করবেন টাইকোফেন পাউডারটি। প্রথমত, হামসর অর্থাৎ কাঁধের ঘায়ের জন্য 0.5 লিটার হালকা গরম পানিতে 10 গ্রাম পাউডার মিশিয়ে গরুর কাঁধের ঘা ধুয়ে দিতে হবে এবং ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। অথবা 10 গ্রাম পাউডার 10 গ্রাম পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিনের সাথে মিশিয়ে দিনে 2 বার 3 থেকে 5 দিন আক্রান্ত স্থানে লাগাতে হবে। এর পাশাপাশি বহিঃপরজীবী উকুন, আঠালি, মাইট এবং ফিলিয়ের জন্য 2 গ্রাম টাইকোফেন পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে ওয়াশ বা স্প্রে করতে হবে। অথবা ঔষধ মিশ্রিত সলিউশন পরিষ্কার কাপড়ে ভিজিয়ে আক্রান্ত শরীরে মুছে দিতে হবে। তবে সতর্কতা রাখতে হবে, সেটা হলো গরু যাতে ঔষধ খেতে না পারে সেদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ছোট করে গরুকে বেঁধে রাখতে হবে। এখানে একটা প্রতিনির্দেশনাও দেওয়া আছে। 21 দিন পর একই মাত্রায় পুনরায় প্রয়োগ করতে হবে, অর্থাৎ বুস্টার ডোজ দিতে হবে, যেটা 10 গ্রামের প্যাক সাইজে একমি কোম্পানি বাংলাদেশের বাজারে বিক্রয় করছে টাইকোফেন পাউডার, যেটা আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনি কোন জাতীয় ভিডিও পেতে আগ্রহী সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তীতে আমি কিন্তু সে বিষয় নিয়ে ভিডিও আপলোড দিব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।